ভিউয়ার্স প্রত্যেকেই স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করা হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো অটোমেটিক তাদেরকে অশেষ ধন্যবাদ এবং শুভকামনা রইল। প্রত্যেকের প্রতি আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা রইল। তো আজ আমাদের ক্লাস 5 পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ মডেল কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হবে ভিডিওটিতে। তো প্রথমে দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 পঞ্চম শ্রেণী বিষয় পরিবেশ। তো প্রথমে দেখো কি প্রশ্ন, মানে মডেল কোশ্চেন কীভাবে আসে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। প্রথমে দেখো প্রশ্নটা, সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর মাথায় টিক চিহ্ন দাও। প্রথমে দেখো ক, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার, ব্যারোমিটার। তো এটা ব্যারোমিটার হবে, কারণ থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয় আর ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, তাহলে এটা ব্যারোমিটার হবে। তারপর খ, সুনামি হলো একটি জাপানি শব্দ, ফরাসি শব্দ, জাপানি শব্দ। প্রথম কাগজ তৈরি হয় ভারতে, চীনে, এটা চীনে হবে। সূর্যের আলো দিয়ে তৈরি বিদ্যুৎ শক্তি না মেঘ হয়, কোনটা হয়? তাহলে এটা বিদ্যুৎ শক্তি হবে। সূর্যের আলো দিয়ে সোলার প্যানেল ফেলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, তাহলে সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ শক্তি। টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি নিউটন, এটা গ্যালিলিও গ্যালিলি হবে। টেলিস্কোপ আবিষ্কার করে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, আর স্যার আইজ্যাক নিউটন মানে টেলিস্কোপ আবিষ্কার করেননি, তাহলে এই উত্তরটা হবে গ্যালিলিও গ্যালিলি। চ, পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 29 দিন, 29.5 দিন। নেক্সটের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি চোখের পক্ষে ক্ষতিকারক, এটা হচ্ছে অতি বেগুনি রশ্মি বা ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে, মানে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি এটা ইউভি রে বলা হয়। আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকারক। তারপর দেখো, ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত। শূন্যস্থানে তাহলে কী হবে? ড্যাশ মার্কা হেলমেট মানে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। নাম্বার গ হচ্ছে, ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয়, এটা হবে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। তারপর নেক্সট দেখো, বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা ড্যাশ চলে আসছে লোকালয়ে চলে আসছে। তারপর দেখো, জেনারেটর ড্যাশ শক্তিতে চলে, এটা হবে ডিজেলের শক্তিতে চলে। তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে, এটা হবে পুঁথি বলে। তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। তারপর দেখো নাম্বার 3, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কাঠকয়লা কি করে হয়? জ্বলন্ত কাঠে জল ঢাললে নিভে যায় এবং কাঠকয়লা পাওয়া যায়। তারপর দেখো নেক্সট প্রশ্নটা হলো, দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখো, এটা হবে পেঁপে। দুটি নরম কাণ্ডের গাছের নাম, একটা হবে পেঁপে, কলা গাছ। পেঁপে গাছ এবং কলা গাছ, দুটি নরম কাণ্ডের গাছের নাম হলো পেঁপে এবং কলা গাছ। তারপর দেখো, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এটা হবে ডাইনোসর। পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তারপর দেখো, দিন রাত্রি হয় কেন? আহান্নিক গতির ফলে। আহান্নিক
গতি বা আবর্তন গতি। আহান্নিক বা আবর্তন গতির পৃথিবীর আহান্নিক বা আবর্তন গতির ফলে দিন রাত্রি হয়। তাহলে পৃথিবীর আহান্নিক গতি বা আবর্তন গতির ফলে দিন রাত্রি হয়, অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এই সূর্যের চারপাশে ঘোরার নিজ অক্ষের চারপাশে এবং অক্ষের চারপাশে ঘুরতে থাকে লাট্টুর মতো। যে দিকটা সূর্যের সামনে আসে সেদিনটা দিন হয়, সেদিকটা দিন হয়, আর অপর দিকে রাত হয়। অর্থাৎ পৃথিবীর আহান্নিক বা আবর্তন গতির ফলে দিন রাত্রি ঘটে। নাম্বার 1, ঘুনি কি কাজে লাগে? তো মাছ ধরতে ঘুনি কাজে লাগে। ঘুনি বসিয়ে মাছ ধরা হয়, কাজে লাগে। গ্রাম বাংলায় ঘুনি দিয়ে মাছ ধরা হয়। এছাড়া খ্যাপলা, জাল, নেটের মাধ্যমে, তারপরে হচ্ছে পোলো, এ সমস্ত মাছ ধরার যন্ত্র, ছিপ, এগুলো মাছ ধরার যন্ত্রের মধ্যে পড়ে। এখানে দিয়েছে যে ঘুনি কী কাজে লাগে, এটা হলো মাছ ধরতে ঘুনি কাজে লাগে। নেক্সট দেখো, দুটি জলযানের নাম লেখো। জলের উপর দিয়ে যায়, আমরা জানি সবাই যে নৌকা হচ্ছে জলযান। নৌকায় লোক যাতায়াত করে, নৌকা। স্টিমার, সাবমেরিন, এগুলো। তারপরে হচ্ছে ভুটভুটি, এগুলো হচ্ছে জলযানের উপর নাম। বিশেষ করে নৌকা তো অবশ্যই। স্টিমার, দুটি জলযানের নাম চাইছে, সেই জন্য দুটো লিখলাম। একটা হলো নৌকা, একটা হলো স্টিমার। লঞ্চ বলা হয়, লঞ্চও যায়। তোমরা লঞ্চও লিখতে পারো, এটাও লিখতে পারো। নেক্সট দেখো, বামস্তম ও ডানস্তম মেলাও, পূর্ণিমা হচ্ছে ভরা কোটাল। সঙ্গে মাজার পীর সাহেবের কবরস্থান, তাহলে কবরস্থান হবে। একটি বিষাক্ত গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে বিষাক্ত গ্যাস। বিডিও হলো সমষ্টি উন্নয়ন আধিকারিক, তাহলে বিডিও এর সঙ্গে যুক্ত হবে। শিশুদের একটি অধিকার, সেটা হলো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। শিশুদের একটা অধিকার হলো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার হচ্ছে শিশুদের একটি অধিকার। বিডিও, এটা হলো BDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সমষ্টি উন্নয়ন আধিকারিক। আর বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড হতে পারে, কার্বন মনোক্সাইড হতে পারে। আর মাজার মানে পীর সাহেবের কবরস্থান। আর পূর্ণিমা হলো ভরা কটালে পূর্ণিমা হয়। নেক্সট দেখো, এটা আছে বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো। হরপাবান একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা হবে সত্য। আয়লা ঝড় হয়েছিল 2022 সালে, মিথ্যা। এটা হয়েছিল 2009, এখানে রয়েছে 22, সেই মিথ্যা। স্টিম ইঞ্জিন চলতো বিদ্যুতের সাহায্যে, এটা ভুল। স্টিমের, এটা মিথ্যা হবে। স্টিম ইঞ্জিন চলতো স্টিমের সাহায্যে। বিশ্ব বয়স্ক অবনমন প্রতিরোধ দিবস 15 এপ্রিল, এটা ভুল, এটা মিথ্যা। তার কারণ হচ্ছে 15 জুন হবে, কিন্তু এখানে রয়েছে এপ্রিল, সেজন্য ভুল। নেক্সট, বেমানান শব্দটি গোল চিহ্ন করো। উপগ্রহ, ধূমকেতু, কয়লা। গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, এগুলো আমাদের ইউনিভার্সে দেখা যায়। কয়লা হচ্ছে মাটির নিচে, তাহলে কয়লা হচ্ছে আলাদা, গোল করে দিলাম। পেট্রোল, ডিজেল, উল্কা, কেরোসিন, এই পেট্রোল, ডিজেল, কেরোসিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। উল্কা হচ্ছে আকাশ থেকে পড়ে, সেটা হলো উল্কা, তাহলে এটা আলাদা। কালমেঘ, সর্পগন্ধা, সিংকোনা, আম গাছ। এই কালমেঘ, সর্পগন্ধা, সিংকোনা, এগুলো হচ্ছে ঔষধি গাছ, কিন্তু আম গাছ হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ, ঔষধি গাছ নয়। কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, পারমাণবিক শক্তি। কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পারমাণবিক শক্তিও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়। পারমাণবিক শক্তি তৈরি করতে হয়, ইউরেনিয়াম, থোরিয়াম থেকে পারমাণবিক শক্তি পাওয়া যায়, তাহলে এটা আলাদা। নেক্সট, তারপর দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কী করবে? তো স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রতিদিন যা যা করা দরকার সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ব্যায়াম করতে হবে। 2 নম্বর হচ্ছে যে হাঁটা, মর্নিং ওয়াক, সকালে হাঁটতে হবে, হাঁটা। তারপরে হচ্ছে স্বাস্থ্য ভালো রাখতে হলে
আমাদের সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম, সাঁতার কাটতে হবে, সাঁতার। এছাড়া মানে সাঁতার কাটা, ব্যায়াম, হাঁটা, সাইকেল চালানো। তারপর হচ্ছে 1 2 3 4 5 নম্বর পয়েন্ট হচ্ছে মানে পরিমিত ঘুম দরকার। আর নিয়মিত জলপান করতে হবে, জলপান করা নিয়মিত। আর আরেকটা হলো যে অতিরিক্ত প্যাকেটজাত খাদ্য না খাওয়া, প্যাকেটজাত খাদ্য না খাওয়া, এগুলো করলে স্বাস্থ্য ভালো থাকবে। অর্থাৎ সাইকেল, ব্যায়াম করা, সকালে হাঁটা, সাঁতার কাটা। কিন্তু সাঁতার কাটার মনে রাখবে যে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়, তাই জন্য পরিষ্কার জলে সাঁতার কাটতে হবে। সাইকেল চালানো, পরিমিত ঘুম, জলপান, অতিরিক্ত প্যাকেটজাত খাদ্য না খাওয়া ইত্যাদি করলে স্বাস্থ্য ভালো। আগের থেকে যাতায়াত অনেক সহজ হয়ে গেল। আগের থেকে যাতায়াত অনেক সহজ হয়ে গেল। একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে কম সময়ে বেশি রাস্তা যাওয়া সম্ভব হলো। কম সময়ে বেশি রাস্তা যাওয়া সম্ভব হলো। মালপত্র নিয়ে যাওয়া সহজ হলো। মালপত্র নিয়ে যাওয়া সহজ হলো। রাস্তায় বেরোলে তুমি কি সাবধানতা অবলম্বন করবে? গাড়িতে বসার সময় সিট বেল্ট, মানে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হেলমেট পরে গাড়ি চালাতে হবে। 3 নম্বর হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। সিগন্যাল দেখে রাস্তা পার হও। 4 নম্বর হচ্ছে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও। রেলওয়ের ক্রসিং এর সময় সিগন্যাল দেখে পার হতে হবে। জেব্রা ক্রসিং এবং রেল লাইন থাকলে রেলওয়ে ক্রসিং দেখে রাস্তা পার হওয়া উচিত। বন থেকে আমরা কি পাই? বনের গাছ আমাদের নানা রকম কাজে লাগে। বনের গাছ আমাদের নানা রকম কাজে লাগে। তো প্রথমে হচ্ছে যে দরজা জানালার কাঠ, অর্থাৎ কাঠ পাওয়া যায়, কাঠ। 2 নম্বর হচ্ছে মধু পাওয়া যায় বন থেকে। এছাড়া ঔষধ, গাছের ছাল থেকে ঔষধ পাওয়া যায়। তাহলে ঔষধ পাই বনের গাছ থেকে, আমরা ঔষধ পাই। এছাড়া মানে কাগজ, গাছ থেকে কাগজ পাওয়া যায়, গাছ থেকে কাগজ পাই। আর কি পাই? আর ফুল ফল তো আছেই, ফুল ফল এগুলো আমরা পাই, ফুল ফল পাই। পাতা থেকে থালা বাটি, পাতা থেকে থালা ও বাটি হয়। লতা পাতা থেকে ওষুধ হয়, লতা পাতা থেকেও ওষুধ হয়। গাছের ছাল, লতা পাতা থেকে
ঔষধ ঔষধ হয়, মানে তাহলে বনের গাছ থেকে আমরা এই সমস্তগুলো পাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে পরিবেশ নিয়ে আলোচনা করা হবে, প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।